নমস্কার বন্ধুরা। অনেকদিন আমরা এই ডিলিশিয়াস চ্যানেলে ভিডিও দিতে পারিনি কিছু কারণবশত, কিন্তু আমরা আবার এসে গেছি এই ডিলিশিয়াস চ্যানেলটাকে ওপেন করে। আপনাদের কাছে এবার রেগুলারলি ভিডিও আসবে। তা আজকে আমাদের নতুন মেনু, ভাত বাসমতি চালের এবং লাল লাল ঝাল ঝাল মাংস। দেখে নিন, দুপুরে রোববারের দুপুরে যেমন রান্না হয় তার সাথে গন্ধরাজ লেবু, শসা, পেঁয়াজ, লঙ্কা। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে খাওয়া শুরু করা যাক। একটু হালকা নুন নিয়ে নিই। মা, কালারটা সামনে দিয়ে দেখাও। এটা এখানে নিচে রাখি একটু। আহ, দারুণ দারুণ করেছো। রবিবারের দুপুরে মাংসটাকে আমরা মাখতে হবে। তার সাথে হালকা এরম আলুটা দিকে দিয়ে এখনো গরম, এই সবে হয়েছে রান্না। এটা মেখে একটা বড় গাড়স করে ভিডিও করার জন্য পাখা চালাতে পারছি না, সাউন্ডে প্রবলেম আসবে, কিন্তু মুখে খাবারটা যেতেই একদম আলাদা একটা তৃপ্তি আসছে। আমাদের বাড়িতে মুরগি মাংস আমার ছোটো ছোটোই একটু ভালো লাগে খেতে, আর ওপরে ওই কচকচিরা দারুণ লাগে। মাংসটা এর সাথে মিশিয়ে হালকা পেঁয়াজ দিলাম, চিড়ে চিড়ে করে কাটলে কি বলুন তো ভাতের সাথে ভালো করে মাখানো যায়, নাহলে সেই একগাল খেয়ে আবার একটা পেঁয়াজ কামড়ানো। দারুণ দারুণ। সারা সপ্তাহ সব কাজ করার পরে এরকম রোববারের দুপুরবেলা বসে বসে চান করে মাংস ভাত খাওয়ার মজাই আলাদা। শুধু ফিল নিয়ে খেয়ে যেতে হবে। মাংসটা কতটা সুন্দর সিদ্ধ হয়েছে দেখুন, শুধু এরকম হাত লাগালাম ছেড়ে গেল। আর এই দেখুন, দারুণ লাগছে। এর সাথে আবার একটা আলু মেখে নিই, একটু বেশি বড় সাইজের আলু নয়, এরকম ছোটো ছোটো আলু হবে। বেসিক্যালি শীতকালে দেখবেন
এমনি যে আলু মেখে ছোটো ছোটো আলু একটু হবে শীতকালে, নতুন আলু দেখবেন মাংসটা ভাল লাগে না তেমন একটা। এই যে মাংস সাথে আলু মেখে একদম ভালো করে, তার সাথে আবার একটু পেঁয়াজ আর একটু মাংস এরম মেখে, ও মাংসটা এরকম মেখে নিলে আপনার প্রত্যেক গালে ভাতের সাথে এবং মাংসটাও যাচ্ছে। ভাতটা একবার করে টেনে নিতে হবে। গন্ধরাজ লেবুর নিজেরই একটা যে গন্ধ, অমনি ওই গন্ধতে একা একা এমনি শুধু এক থালা ভাত খাওয়া যাবে। তাহলে বন্ধুরা আজ এই অবধি থাক, আবার ফিরবো আমরা পরবর্তী এপিসোড নিয়ে।